অনেকদিন তো হয়ে গেল আমরা ঘুরতে মুইতে যাইনি, কাছে তো টাকা পয়সাও নেই, না তো কক্সবাজার ঘুরতে যেতাম। জান, টাকা পয়সার কোনো সমস্যাই নেই, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে যে টাকা পয়সা ম্যানেজ করে ফেলবো, সমস্যা নেই। সত্যি? তুমি আমার জান, শুনো আমার। ও মা, মা আমার কি, ও মা আমার কি হইলো? মা তোমার কি হইলো? কি হয়েছে মা? মা কি হয়েছে মা? কি হয়েছে? এখানে ছিঁড়ে গেছে কেন? জামাই আমাকে মেরি ছিড়ি ফেলছে মা, সারা দিন মেরিছে। তাই তোকে তো আগে মানা করলাম ওই ঘুষকি মাগি ছেলের সাথে বিয়ে না করতে। হ্যাঁ ঠিকই, ওই ছেলে একটু চাল মতো, আমি আগেই বলেছি তোমাকে। আব্বা ওই খানকে ছেলেকে আমি তালাক দেবো, আব্বা আমি সংসারে যাবো না। শোন মা, টেনশন করিস নি, তালাক দিতে গেলে 2 লাখ টাকা লাগবে, তো 1 লাখ আছে ঘরে, আর 1 লাখ ম্যানেজ করে আমি তোকে নিয়ে আনছি আমার কাছে থুই দেবো। আর 1 লাখ টাকা তোমার মামার সাথে নিয়ে দেবো মা, তুমি কোনো টেনশন করো না মা, তুমি নিশ্চিন্তাই থাকো। আসো মা, কোথায় থেকে আইলি দুটো ভাত মাথাকে মুখে দাও, আসো আসো মা। দেখো খালি তো ঘরে 1 লাখ টাকা আছে, কি করবা, মেয়েটা তো চলে আসলো, 1 লাখ টাকা নি আর 1 লাখ টাকা ম্যানেজ করি, দেখো কি করা যায় একটু। আসলে তুমি ঠিকই বলেছো, খানকির ছেলেকে আমারও পছন্দ না, গুড়াগুড়ি। টাকা পয়সা যা লাগে ম্যানেজ করে বাদ দিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। কি করবা, আমি তাহলে বুড়িকে 1 লাখ টাকা দিয়ে দিলাম। ঠিক আছে দাও। তোমার আব্বুর সাথে কথা বলে আসলাম, এই বাস্কর উপরে 1 লাখ টাকা আছে, তুমি ওটা নাও গা। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। আগো বুড়ি কই গো? ঠিক আছে, 1 লাখ টাকা দেওয়ার পর থেকে দেখতে পাচ্ছি বাড়িতে। আমি ঘরেই তো থাকার কথা, দেখে আছি ঘরে। দাঁড়া বুড়ি, বুড়ি, এই বুড়ি তো নেই, বুড়ি কই? সে তো ঘরেও নেই, তার ব্যাগটাও তো দেখতে পাচ্ছিনি গো। হ্যাঁ, খানকি মাগি ছেলে বলে ফোন দিয়ে ফুল আলা দিছে, সে খানকি মাগি ছেলের কাছেই আছে বুড়ি মনে হয়। চলো গিয়ে দেখি আসি। হ্যালো জান। হ্যাঁ জান, বলো। তুমি কোথায়? আমি তো কক্সবাজারের টাকা পেয়ে গেছি, পালিয়ে এসেছি বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, আমি মেন রোডে আসি, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি আসছি জান। জান, কক্সবাজার গো, চলো। চলো, অটো।